নমস্কার বন্ধুরা, ভিলফুড অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটা নতুন শাকের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যেটা নাম হচ্ছে ভুচরাকাথা। ভুচরাকাথাই তো বলে, তো ভুচরাকাথা আমরা বলি এখানে। তো আপনারা কি নামে এটাকে চেনেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর শাকটাকে পুরো আপনারা চিনে নিন কি শাক, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতেই পারে। আমিও কোনোদিনও খাইনি এখনো পর্যন্ত, বা নামটা শুনিনি, আজকে প্রথম মায়ের কাছে শুনেছি। দুদিন আমরা ভিডিও দিতে পারিনি, ইরেগুলার ছিল আমাদের। তো মায়ের পায়ে সাপে কামড়েছিল বন্ধুরা, এই যে এইখানে সাপে কামড়েছিল। তো একজনের পাশেই একজনের বাড়িতে গেছিল, তো সেখান থেকে আসার সময় একটা সাপে কামড়ে দিয়েছিল। তো বিষাক্ত সাপ ছিল না, যাই হোক আমরা ট্রিটমেন্ট করেছি, মা এখন সুস্থ আছে পুরোপুরি। তো আজকে ঠাকুমা শাকটা আপনাদেরকে রান্না করে দেখাবেন। 3 দিন হসপিটালে ছিল, কোনো কিছু হয় নাই। আপনারা খুব সাবধানে থাকবেন। এই বর্ষার সময় একজনের বাড়ি যাইতে লাগছিল, সেই সময় আর কি সেই জায়গায় বসে সাপে কামড়াইছে। এখন সম্পূর্ণ সুস্থ। কালকের বাড়ি নিয়ে আইছি। আপনাকেও সবাইকে কইতে লাগছি, আপনারাও খুব সাবধানে থাকবেন এই বর্ষার সময়। কিন্তু আমরা আবার গ্রামে থাকি, তো একটু অসুবিধা। আপনারা তো শহরে থাকেন, তবুও সাবধানে থাকবেন। এখন সাপের গর্তের মধ্যে জল ঢুকে যাবে, ওরা বাইরে আইতেই পারে। আপনারা খুব সাবধানে থাকবেন, সতর্ক। কি রানবো জানেন? বুচরাকাথা। বুচরাকাথা শাক। এই যে এতদিন আমি পাই নাই, নদিয়ায় খেয়ে আইছি, আর এই জায়গায় খাবো। এই যে পাক মাটি ফেলেছিল না, এই পাক মাটিতে। আচ্ছা, ওই মাটি দিয়ে এসছে এটা। ওই মাটি থেকেই এই শাকটা। অনেকটা ডিমের শাকের মতো দেখতে। দেখুন, এই যে এই শাকটা আমি আগে দেখেছি, অনেক জায়গাতে দেখেছি। তো এইটা হচ্ছে সেই ভুচরাকাথা শাক। তো এটা একদম পুরোপুরি অপরিচিত শাক আমার কাছে। ঠাকুমা খেয়েছো নাকি আগে এটা? খাও নাই না? নদিয়ার জেলায় হয় বেশি। তো এখানে আমাদের এই দেখুন বাড়িতে হয়েছে। তো এই শাক আজকে রান্না হবে, খেয়ে টেস্ট করে অবশ্যই জানাবো কেমন টেস্ট। এটা ভালো লাগে খেতে। এই দেখেন বন্ধুরা, বুচরাকাথা তুলছি। ঠিক আছে, হ্যাঁ। দেখুন বন্ধুরা, গাছটা দেখুন একবার আপনারা। এই দেখুন, অনেকটা ডিমের শাক যেরকম হয়, ঝাড় হয়, সেরকম ঝাড় হয়েছে। একটা গোড়া থাকে আর বাকিটা সব ছড়িয়ে যায় চারিদিকে ডালপালা। তো এই হচ্ছে সেই শাক। কি ডগাগুলো নিতে হয় নাকি এগুলো? হ্যাঁ, এই যে যতটা শিকড় না লাগছে ততটা নিয়ে নাও। আরে এই শাকটা কিভাবে খায়? এই শাকটা মাছের ঝোলে খাওয়া যায়, বা ঘন্ট খাওয়া যায়, এমনি ভাজাও খাওয়া যায়, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, খুব সুন্দর লাগে। তো আমি ফুল গেই নদিয়ে খেয়েছি বন্ধুরা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি সুস্থ আছি। আমি তাই ভাবলাম মার সঙ্গে কটা শাক তুলে দিই, ওদের মধ্যে মাছ একা একা তুলবে, তুলে নিয়ে যাই। বন্ধুরা, শাকটা তুলে নিই, তারপরে কি ঘটনা হয়েছে রান্নাঘরে গিয়ে ওইখানে গিয়ে বলবো। তা আগে শাকটা তুলে নিয়ে ঘরে যাই। পেঁয়াজ কুচিয়ে দিয়ে এবার ঘরে যে আমরা বাছাবাছি করি, শাক কটা তুলে নিয়েছি, শিকড় সমেত নিয়ে আসলাম। বুচরাকাথায় যে আমি বাঁচবো, এই বুচরাকাথাটা আমার রাখতে হবে। আমার বিয়ের পর আমি এখনো কোনোদিনও এই শাকটা এখানে দেখি নাই। এই প্রথম আমাদের বাড়িতে পাক মাটি ফেলানো হলো, আর এই পাক মাটিতেই ফুটে ফুটে বেড়েছে। জানি না, এই শাকটা তো আমরা বলি ভুচরাকাথা, অন্য অন্য জায়গায় হয়তো অন্য অন্য নাম আছে। আর কাঁথা কম্বল লাগবে না, এই বুচরাকাথা এটা আদৌ ভালো। এতদিন কর নাই, ওই যে উড়াইয়া ফেলাইছে কোদাল দিয়ে। এতদিন পর তো ঘাসটা শাকটা যখন হলো, ভাবলাম খাবো এর মধ্যে। তার এই যেদিনকে খাওয়ার কথা মনে করলাম যে আজকে ভাজা করব, সেই দিনই তো আমার সাপে কামড়ালো। আমাদের বাড়িতে আমার জায়েরা মার জল দিয়ে যায় বালতিতে। আমাদের গরু আছে, গরুকে দিয়ে যায়। তা বিকেলবেলা আমি রোজ ওদের গামলা আর বালতি ধুয়ে দিয়ে আসতে যাই। তা বিকেলে দিয়ে আসি, কখনো দুপুরবেলায় দিয়ে আসি। তো সেদিন আর আমি সময় পাই নাই, অনেক কাজ ছিল, কাজ করতে করতে অনেক একটু বিকেল মানে সন্ধ্যা হবে, পরিষ্কার আর রাস্তা আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার রাস্তা। তা ওদের বাড়ির মার জলের বালতিগুলো দিতে যাচ্ছিলাম, আর দিতে যখনই গেছি, মানে আমি কিন্তু দেখি না, পাশে একটা ছিলাপ পড়েছিল। আর যখনই যাচ্ছি আমি কিন্তু সাপ দেখিনি,
আর যে চলে যাচ্ছে আর তখনই আমার পায়ে এরকম জড়ায় ধরছে, মানে কাপড় চোপড়ে জড়িয়ে গেছে হালকা করে। আর আমি মনে করছি কি বিড়াল বোধহয়, বিড়ালের বাচ্চা আছে, এই ভেবে আমি আবার একটু এগোয় গেছি। এগোয় গিয়ে আবার মনে মনে ভাবলাম সেই তো এগোয় গেলাম, আমি পিছনের দিকে ঘুরে দেখলাম যে দেখি তো কিসে আমাকে ধরলো। ফিরে তাকিয়ে দেখি সাপ, এইরকম মোটা, এত বড় লম্বা সাপটা। সেই সাপটা এইদিকে করে ওই সেই স্ল্যাবটার তলায় ঢুকে গেছে, ঢুকে গেল। আমি ওদের বাড়িতে গেলাম, বালতি বলতে দিয়ে আমি বললাম কি দিদি আপনাদের ঘরের পিছনে সাপ আছে, ওই সাপটা দেখেন ওই যে ইসের মধ্যে স্ল্যাবের তলে ঢুকে গেছে আর আমাকে কামড়াই দিয়েছে। বাড়িতে আসলাম, আমি বাড়িতে এসে ওর বাবাকে বললাম দেখো আমাকে সাপে কামড়েছে। ওর বাবা তো একবারে লাফ দিয়ে উঠে গেছে, কোথা দিয়ে কামড়ালো, কোথা দিয়ে কামড়ালো, কী সাপে কামড়েছে। আমি বলছি ওই কী সাপে কামড়েছে আমি জানি না, কিন্তু সাপ দেখেছি। তারপরে ছেলে বাড়ি ছিল না, বৌমা ফোন করলো যে তাড়াতাড়ি আসো, মাকে সাপে কামড়েছে। তারপর ছেলে এসে আমাকে হসপিটালে নিয়ে গেছে, আমার 2 ছেলেই গেছে। ওরা গেছে সাপটা দেখতে যে কী সাপে কামড়েছে। তার ওর বাবা দেখে ওই ছেলেটা উঁচু করে দেখে বলে কি খরিস সাপ। আবার ওইটাকে যখনই ধরে নিয়ে আসলো তখন বললো যে না খরিস সাপ না, ওটা কি বলে কি সাপ, ডারাস সাপ। ডারাস সাপ বললো। ছবিটা তুলে পাঠিয়ে দিল সজলের মোবাইলে, যে মানে চিকিৎসা করতে সুবিধা হবে তার জন্য। নিয়ে আমাকে তা হসপিটালে ভর্তি নিয়ে নিল, ওখানে চিকিৎসা শুরু হয়ে গেল। কালকে আমি সকালবেলায় বাড়িতে এসেছি। আর আগের যে ভিডিওটা আমাদের ছাড়া আছে ওই ভিডিওগুলো কিন্তু আমাদের আগের করা ছিল, সেই ভিডিওটা আমাদের কালকে ছাড়া হয়েছে। তা আমি এখন একদম সুস্থ আছি, ভালো আছি, আপনারা চিন্তা করবেন না, খুব ভালো আছি, বিষয় নাই। 3 দিন ধরে হসপিটালে বসে রয়েছি, শুয়ে রয়েছি, ঘুমাচ্ছি, তা ভালো লাগছে না। তা ভাবলাম মায়ের সঙ্গে একটু কাজবাজ করে দিই। ছেলেরা লাগছে মা তোমার কিছু করতে হবে না, কিচ্ছু করবে না, তুমি বসে থাকো, রেস্ট নাও। আমার কিন্তু বন্ধুরা ভালো লাগছে না, আমি একটু ওই জন্য মায়ের সঙ্গে চলে আসলাম, একটু গুছিয়ে দিই মাকে, মায়ের একটু আসান হবে। ওই দেখ আমার হলুদ সব ফেলে দিল। দাদা তুমি শাক রান্না করছো? শোনা দাদা শাক রান্না করে রে, ওর কাছ থেকে সব সরাইতে হয় জানিস, সব ফেলে দেয় এখানে। এত সুন্দর রান্না করতে জানো, আমি জানি না তো। সাপে কামড়াইছে কবিতারে, কাজল ফুলের পারে রয়েছে চেল্লা, গুরুদাস ওরা সবাই রয়েছে। এখন কয় কি মিমকা ফোন করছে, শিগগির বাড়ি আসো, শিগগির বাড়ি আসো, সাপে কামড়াইছে মা। ওই দেখেন সেইটা মনে হয় ভুল শুনছে কাজল। কাজল কয় কি ও গুরুদাস দা তোমার বউরে সাপে কামড়াইছে। না না গুরুদাস সাইকেল মাইকেল নিয়ে আচার বাচার খাইতে খাইতে শেষে পরটা কই আসলা না, শাক বাচা হয়ে গেছে, আমি এখন ধুয়ে নিয়ে আসি। মা গেছে শাক ধুতে, চলুন আমি 2টো বরবটি তুলে নিয়ে আসি। 2টো বরবটি লাগবে আর কাঁচা লঙ্কা, চলো। এই যে এখানে কটা আছে, এখানে ভালোটা নিয়ে যাবো, আর এই দুটো একটু বতি বতি হয়ে গেছে, যে থাকুক, এই কটা পাকুক, পিস হবে। এই দেখেন বরবটি গাছ, কিছু বরবটি এই গাছটাই হয়েছে, এখান থেকে নিয়ে যাবো। এই গাছটায় কতগুলো লঙ্কা হয়েছে, এই গাছটার থেকে লঙ্কা নিয়ে নেব। পাকা পাকা হয়ে গেছে লঙ্কা, পাটাই যায়। আর তুলবো না, এতেই হয়ে যাবে। এই যে লঙ্কা অনেকগুলো তোলা হয়ে গেছে, চলুন। বরবটি কয়টা বাস গেল। বন্ধুরা আমি শাকটা কেটে দিই, মা উনুন ধরাই দিয়েছে ওইদিকে, ওই আলুটা ভাজা টাকা দিচ্ছে কড়াইতে পেঁয়াজ, আলু আর বরবটি
দিয়ে দাও। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দাও। এইবার আমি শাক কয়টা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেব, কাঁচা লঙ্কা, একটু ডাইছে দিই, অল্প একটু সময় ঢাকা দেবো। ঢাকাটা উড়াই দিল। কি সুন্দর লাগছে শাক বাগাতে। আজকে শাক দিয়ে দারুণ সুন্দর খাবেন। আপনার তো শাক গাছটা প্রিয়। হাসিটা দাও। দারুণ খাবে তো ঠাকুমা। নিজে আজকে রান্না করতেছে বন্ধুরা, আজ নিজে খেয়ে নিজেই বলবে যে কিরকম হয়েছে। আর একটু তেল আমি দিয়ে দেব। খেতে দেবো না। ও কবিতা, এই দেখো বুসরা খাতা হয়েছে বাসা। এবার নামাই দেন, শাকটা খুব সুন্দর হয়েছে। উড়াইয়ে নিলাম। শাকটার গন্ধ কি সুন্দর করেছে না। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, ভাত নিয়ে আসলাম। মা খেয়ে বলবে শাকটা কেমন। মা কোনোদিন খায় নাই এই শাকটা, মাই খেয়ে বলুক কেমন লাগছে শাকটা। কেমন মা শাকটা? শাকটা খুবই ভালো, খুব টেস্ট শাকটা, কিন্তু ও সব পরিষ্কার করে ফেলাই দিয়েছে অনেক। বন্ধুরা, এই শাক আমি কোনোদিনও খাই নাই, তা শাকটার খুব গুণ, খুব ভালো শাক। আমি এই শাক ওই পদ্ম মশাই দেখছেন। ওই যে পদ্ম গাছ আছে, শুকাইয়ে গেছে, জল নাই, ওই মাটি ফাটিয়ে গেছে, ওই যেটুক ভালো একবার চট বানিয়ে হইছে, এত বড় একটা জার, একটা জারে তোমার এত বেশি, কিন্তু খাই যে এত আমি জানি না। আজ প্রথম মায়ের শাকটা খেলো। এই শাকটা এই শুধু করছি সেইতে এত ভালো লাগে। তার এতে যদি দুটো চিংড়া মাছ একটু মাছ দিয়ে করা হইতো তাহলে আরো যে কত সুন্দর লাগতো। খুব সুস্বাদু শাক, খুব। চিনে নিল সবাই এই শাকটা খাওয়া। এখন অনেকে যেখানে পাবেন তুলে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে শাকটা। খাইয়ে দেখ রাজা, তো খেয়ে দেখ শাকটা কেমন লাগে। কেমন আলাদা একটা সেন্ট, তাই না? খুব ভালো খাইলাম, সবাই খাবে আর নিলাম না। নতুন শাক সবাই খাও, খাইয়া দেখবে না না আমার নাতিরা, দেখতে তো আর পাবেন না আপনারা, আমার নাতিরা খুব খুশি হবে যে এত শাক, এই শাকটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি খাচ্ছি কাঁঠালের বীজ পোড়া। আমার বোন পোড়াইছে, এখানে বসে বসে রান্না করলাম। ওই আগুনে কাঁঠালের বীজ পোড়া দিয়েছে আর আলু পোড়া দিয়েছে। তো
তা কাঁঠালের বীজটা খাচ্ছি, দারুণ সুন্দর লাগতেছে আটিটা।